দেখাই দেবো একটা বাড়ি, অনেক সুন্দর একটা বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পাহাড়ের একবারে চূড়া কেটে মানে এই সমতল করে বাড়িটা তৈরি করা হয়েছে, যেগুলো আসলে শহরের মধ্যে এরকম মডেলের বাড়ি থাকে না। উপরে সিঁড়ি বেয়ে আবার উপরে ওঠা যায়, অর্ধেকটা হচ্ছে চালটা হচ্ছে টিনের আর সাইডটা পুরোটা হচ্ছে বিল্ডিং। তো সব মিলে এই বাড়িগুলো করতে কিন্তু অনেক কষ্ট এখানে, কেননা এইখানে যে পরিবহন ব্যবস্থাটা একবারেই খারাপ। এইখানে একটা ইট আনতে হলেও সেটাকে কাঁধে করে নিয়ে আসতে হয়। তো এরকম একটা বাড়ি করতে গেলে কতগুলো ইট গেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। আর এইখানে কতগুলো রড গেছে, এরপর সিমেন্ট গেছে, সব আপনারা কিন্তু জানেন। তো এই ভাইয়ের হচ্ছে এই বাড়িটা, ভাইয়ের কাছ থেকে একটু আমরা জানবো এই বাড়িটা করতে কতদিন সময় লাগছে, আর এই বাড়িটা করতে যে জিনিসগুলো প্রয়োজনীয় যে জিনিসগুলো আনছে আসলে এগুলো কীভাবে নিয়ে আসছে, কতদিন লাগছে সেটা একটু ভাইয়ের কাছে জানবো। ভাইয়া, এইখানে যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আসছেন, ইট বালি সিমেন্ট রড টিন, এগুলো আপনি কিভাবে নিয়ে আসছেন এখানে? এগুলা তো মনে করো কামলার বুকে আনছে। কামলার বুকে? হ্যাঁ। কামলাদের তো অনেক কষ্ট হয়েছে, এই অনেক পাহাড়ে কষ্ট উপরে হয়েছে, ওঠা, হ্যাঁ। একটা করে টিন আনতে তো মনে হয় অনেক কষ্ট হয়ে অনেক গেছে। কষ্ট, কারণ রাস্তাঘাট ভালো নাই। জি রাস্তাঘাট অনেক খারাপ, আর আমরাও অনেক কষ্টই আছি বর্তমানে, কারণ রাস্তাঘাট খারাপ কইয়া। এখানে তো কারেন্টের কোনো ব্যবস্থা নেই না, বিদ্যুৎ কারেন্ট ব্যবস্থা কোনো নেই। ব্যবস্থা নাই, আর রাস্তাঘাট তেমন ব্যবস্থা নাই। জি জি, রাস্তাঘাটটাই মেইন সমস্যা এখানে। হ্যাঁ। আসলে এই পাহাড়ের চূড়ায় রাস্তাঘাট করাটাও অনেক কষ্টকর, তারপরেও যদি বাংলাদেশ সরকার চায় এর অসম্ভবকে সম্ভব করতে পারবে, কেননা বাংলাদেশের যেহেতু সব জায়গায় অনেক ভালো ভালো রাস্তাঘাট হচ্ছে, তো আমি মনে করি এই অঞ্চলের খাসিয়া গারো উপজাতি মানুষদের জন্য রাস্তাঘাটের একটা ব্যবস্থা করা খুব দরকার। কেননা এইখানে তাদের যে কোনো একটা যদি 1 কেজি যদি চাল আনতে যায় তাতেও তাদের অনেক কষ্ট হয়ে যায়। এই ঘরটা করতে আপনার কতদিন সময় লাগছে? হ্যাঁ হ্যাঁ, কতদিন সময় লাগছে? 3 মাস 3 মাস লাগছে। 3 মাস লাগছে? 3 মাস খালি বানানি বানানি 3 মাস? 3 মাস। আর জিনিসপত্র আনতে মনে করো পাক্কা বছর লাগছে। 1 বছর? দর্শক দেখছেন এইখানে মানে 3 মাস লাগছে হচ্ছে বাড়ি করতে, বাট জিনিসপত্রগুলো আনতেই বছরের কাছাকাছি চলে গেছে। আর এইখানে আপনার কি পরিমাণ খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে এখানে টোটালি? টোটাল খরচ শেষ মুশকিলাতে 10-12 লাখ গেছে। 10-12 লাখ? কারণ আচ্ছা ভাইয়া, আপনার মানে রুমটা কি একটু ঘুরে দেখাতে পারবো? হ্যাঁ, জি। তো দর্শক এইখানে আমি এখন ভাইয়ের সঙ্গে একটু জাস্ট এত সুন্দর একটা বাড়ি করছে, বাড়িটা একটু দেখানোর কথা ভাইকে বললাম, ভাই আমাকে দেখানোর পারমিশন দিয়ে দিচ্ছে। আমি একটু রুমটা ঘুরে ঘুরে জাস্ট দেখাই দিচ্ছি কত সুন্দর করে এই পাহাড়ের চূড়া কেটে কত সুন্দর করে বাড়িটা করছে। আমি এইটা একটু ভাইকে দেখা দিচ্ছি। ও রোনালদো ভাইয়ের বাড়ি আবার এটা? হায় হায়, এই যে রোনালদো ভাইয়ের সঙ্গে শুরুতে যে দেখা হয়ে গেছিলো, এই ভাইয়ের বাড়ি এটা। ভাই কিন্তু পানি তুলতে গেছিলো, তখনই দেখা হয়ে গেছিলো। তো অসাধারণ একটা বাড়ি। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে দেখেন টাইলস করা সোফা আছে, সব কিছুই কিন্তু আছে। এইটা পাহাড়ের চূড়ার মধ্যে এই বাড়িটা, হয়তো আপনারা অনেকে মনে করবেন যে পাহাড়ের মধ্যে কিভাবে এই বাড়িগুলো করছে। তো এই বাড়িগুলো করতে কতটা কষ্ট হয়েছে। রুমগুলো একটু সাইজে ছোট হলেও দেখেন মানে সব, এই যে উপরটা দেখেন, ছাদটা কিন্তু অনেক সুন্দর। মানে এইখানে কারেন্ট নাই, বাট সোলারের আলো, যার কারণে একটু লাইটিংটা খারাপ হচ্ছে। আর ওয়েদার ভালো থাকলে আলো থাকতো, তখন হয়তো বা রুমটা এমনিতে আলোকিত হয়ে যেত। আর পাহাড়ের নিচে যেহেতু গাছপালা বেশি, সেই কারণে একটু অন্ধকার হয়তো বা। তো এইটাই হচ্ছে ভাইদের রুম। আরো রুম আছে এখানে রুম আছে। ওগুলো অন্ধকার না? হ্যাঁ, অন্ধকার। আচ্ছা, এই যে এই পাশেও রুম আছে। তো এগুলো যাই হোক অন্ধকার, মানে সব রুমে অনেক সুন্দর। এই দেখছেন, যাই লাইট দিয়ে দিছে। এই যে এটা রোনালদো ভাইয়ের রুম, মানে অস্থির। এগুলো রুমে আসলে সারা দিন রাত থাকলেও মানে এখান থেকে বের হতে ইচ্ছে করবে না, অসাধারণ রুম। এখানে চার্জার ব্যবস্থা আছে, সোলার দিয়ে করছে। সব মিলে 2টা খাট আছে। আবার এইখানে দেখেন পাকা করে কিন্তু এখানে র্যাক তৈরি করছে, মানে অসাধারণ। তবে এই অসাধারণ বাড়িটা করতে কতটা কষ্ট হয়েছে সেটা এই ভাইরাই জানে, আমরা হয়তো অনেকে বুঝবো না। তো আমি আপনাদের আশা করবো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই পাশে একটা রুম আছে, এই যে দেখছেন দোলনাও আছে এখানে না? এগুলো চাইলে একবারে নিয়ে এসে রাখি দিচ্ছেন? হ্যাঁ, কিসে করে নিয়ে আসছেন এগুলো, মাথায় করে? এটা কামলাই আছে। এই যে দেখছেন, তার মানে ভাইয়েরা মনে হয় 1 বছরের খাবার এখানে নিয়ে আসছে। কতগুলো চাল নিয়ে আসছে এখানে, কতটি চাল নিয়ে আসছে? 12 বস্তা। কতদিন যাবে এগুলা? এগুলা 1 বছর। 1 বছর যাবে। এই যে আমার সঙ্গে আপু আছে, এ কে হয় ভাইয়া? আপনার ওয়াইফ? আচ্ছা, এই যে ভাইয়ার ওয়াইফ। আপনার নাম কি আপু? সালমা পতাম। সালমা পোতাম। এই যে সালমা পোতাম আপু। আপনারা জাতিতে কি গারো? না, খাসিয়া জাতিতে খাসিয়া। এই সালমা পোতাম আপু আছে। আর এই যে দেখেন এইখানে ঘরের মধ্যে যে জিনিসগুলো রাখছে, এটা কি বলবো, তুলনা হয় না। মানে আমাদের শহরের মানুষ এইভাবে জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না। এই যে খাসিয়া উপজাতির এই সালমা পোতাম আপু অনেক সুন্দর করে দেখেন তাদের প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। এই যে নিচেও দেখতে পাচ্ছেন। তো এইখানে আবার কিন্তু ছোট বাচ্চা রাখার জন্য, মনে হয় ভাইয়ার ছোট বাচ্চা আছে না, এই তার জন্য কিন্তু আবার একটা দোলনা এখানে ঘরের মধ্যে টাঙিয়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন দোলনাটা অনেক সুন্দর। তো সব মিলে আবার এই দেখো অনেক সুন্দর একটা জায়গা আছে, মানে এত অসাধারণ করে রুমটা তৈরি করছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই পাশে মনে হয়
ফাঁকা জায়গা আছে। এইখানে রান্না বান্না করে না? এখানে রান্না বান্না এই যে এইখানে রান্না বান্না করে, একদম একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা, আর এই পাশ থেকে হচ্ছে নিচে পাহাড় দেখা যাবে না, হ্যাঁ সমতল জায়গা দেখা যাবে। আর এই যে দেখেন এইখান থেকে সমতল জায়গা দেখা যাবে, এই যে অনেকটা নিচু, দেখাই যাচ্ছে না কি একটা অবস্থা। এই যে দেখেন এইখান থেকে ওই যে গভীরটা দেখতে পাচ্ছেন, অনেক নিচু জায়গা, প্রায় 150 ফিট নিচু জায়গা, তার উপরেই কিন্তু এই বাড়িটা করছে। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তো ভাইয়া ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর নেক্সট টাইম যদি আসি তাহলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। ভালো থাকবেন।